দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আলিফ, তুই বল কেমন আছিস? ভালো আছি। আর তোকে তো দেখেই মনে হচ্ছে তুই আমার থেকে বেশি ভালো আছিস। নতুন বাইক, হাতে স্মার্ট ঘড়ি, চোখে চশমা, স্মার্ট ড্রেস। কি ব্যাপার, লটারিতে টাকা মাকা পেলি নাকি? না মানে সেরকমই বলতে পারিস। তা লটারিটা কি দিয়ে কেটেছিলিস? টাকা দিয়ে নাকি কূটনীতি দিয়ে? মানে মানে বল, আমার আর হাসির মধ্যে বিবাদ কে লাগিয়েছে? হ্যাঁ, আমি জানি না। জানিস না? শালা, ভালো ভালো বলছি বলে দে, না হলে তোকে এখানেই শেষ করে দেবো। না না, বলছি হ্যাঁ, আমি কিছু করিনি। সব করিস তোর বন্ধু সেলিম, তোর বউ হাসিকে বিয়ে করার জন্য। কি? সেলিম? হ্যাঁ, করাচ্ছি শালাকে দিয়ে। চল। রায়পুর নিবাসী আশরাফ শেখের একমাত্র পুত্র সেলিম শেখ হাসি খাতুনকে 1001 টাকা দেনমোহরে বিবাহ করতে রাজি আছে। বলো মা, কবুল? থামুন। বন্ধ করুন এই বিয়ে হবে না। এই, কে তুমি? বিয়ে বন্ধ করতে বলছো? কি চাই? যে মেয়েটার বিয়ে দিচ্ছেন আমি তার স্বামী। কি কি বলছো তুমি? তুমি এই মেয়ের স্বামী? হ্যাঁ। আমি ওকে চিনি না, ওকে এক্ষুনি এখান থেকে বার করে দিন। দেখো হাসি, তুমি ভুল করছো। তুমি জানো না সেলিম একটা বেঈমান। আমাদের সম্পর্কটা ভাঙার মূল কারণ হচ্ছে এই সেলিম। না না, ও সব মিথ্যে বলছে। সোনালি, তুই ভুলে যাস না হাসিকে তুই নিজে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিস, আর এখন আমার নামে অপবাদ দিচ্ছিস। আর ওকে তো আমি জোর করে বিয়ে করছি না, ও স্বইচ্ছায় আমাকে বিয়ে করছে। আচ্ছা, খেলাটা তুই ভালোই খেলেছিস, কিন্তু সব খেলার একটা শেষ থাকে। সাবির, সবার সামনে বল আসল সত্যিটা কি? হ্যাঁ, বলছি। ভাবি, তাকাও। আলেপ, আলেপ। আরে তোরা? বন্ধু, হ্যাপি ম্যারেজ লাইফ। থ্যাংক ইউ। বন্ধু, কাজটা কিন্তু তুই ঠিক করিসনি। আমাদেরকে না জানিয়েই তুই বিয়ে করে ফেললি। সরি রে, হুট করে বিয়েটা হয়ে গেল তো, তাই জানানো হয়নি। কেন, তোদের হিংসা হচ্ছে নাকি? কি যে বলিস, হিংসা হবে কেন? না, আমার তো হয়ে গেল আর তোদের এখনো হয়নি, তাই হিংসা করতেও পারিস। কি রে, এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবো না ভাবিকে দেখাবি? লে, তোর বউকে নিয়ে কেউ পালিয়ে যাবে না। দূর, কি যে বলিস, চল। এই, তোরা বাইরে যা। এই দেখ, এইটা হচ্ছে তোদের ভাবি, মানে আমার বউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সর্বনাশ, আলিপের বউ কি সুন্দর দেখতে। কিরে, কি হলো? বাইরে তো খুব কথা বলছিলি, আর এখন চুপচাপ? এমনি
কিছু না। দেখে তো মনে হচ্ছে লজ্জায় পুরো শেষ। ঠিক আছে চল খাওয়া দাওয়াটা করে নি। না রে বন্ধু, এখন আর খাওয়া দাওয়া করবো না। খাবো না বললে তো আমি শুনবো না। মা, আমাদের জন্য খাবার রেডি করো, আমরা হাত মুখ ধুয়ে আসছি। চল খেয়ে দিয়ে অনেক আড্ডা হবে। চল চল। কিরে, আলিপের বউকে এইভাবে দেখছিস, কি ব্যাপার? আলিপের বউ খুব সুন্দর দেখতে বল। হ্যাঁ, সুন্দর মানে কি রে, একদম পরী। এই এলাকায় একটাও নাই। ও সামান্য চাকরি করে এত সুন্দর বউ পেয়েছে, আর আমি শালা এত টাকা পয়সা থাকা সত্ত্বেও প্রেম তো দূরের কথা, বিয়ে করার জন্য একটা ভালো মেয়েও পাচ্ছি না। কপালে নাই ঘি, ঠক ঠকালে পাবি কি? সবই কপাল রে ভাই। তুই যদি সাথ দিস তাহলে এই কপালটা আমি নিজেই তৈরি করে ফেলবো। মানে তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার আলিপের বউকে চাই। কি? তোর মাথা ঠিক আছে? আলিপ তো আমাদের বন্ধু, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যত টাকা লাগে আমি দেবো। আলিপের বউকে আমার করে দিতেই হবে। তাহলে তোদের সংসারে আগে আগুন লাগাতে হবে, তারপরে তো কাজ হবে। তো আগুন লাগিয়ে দে। তাহলে আমি এই কাজ করে কি পাবো? তুই যা চাইবি তাই পাবি। ঠিক আছে, তাহলে তোর গাড়িটা আমাকে দিয়ে দে, কাল থেকে কাজ শুরু করে দিই। ঠিক আছে, এই নে। খুব তাড়াতাড়ি কাজটা শুরু করে দে। ঠিক আছে, তুই বস, আমি কিছু অর্ডার করে আসি। হুম। মা, আমি একটু বাজারে যাচ্ছি। এখন আবার বাজারে কি করতে যাবা? আমার কিছু কেনার আছে। আজ কয়দিন ধরে আপনার ছেলেকে বলছি, আপনার ছেলে সময় পাচ্ছে না। ও ঠিক আছে যাও। আর শুনো, আমার ওষুধটা ফুরিয়ে গেছে, বাজার করে আসার পথে আমার ওষুধটা নিয়ে এসো। ঠিক আছে মা, আপনার প্রেসক্রিপশনটা দেন। হুম। এই নাও। আসছি মা। শোনো বৌমা, হ্যাঁ মা। তাড়াতাড়ি বাড়ি এসো, আলে বাড়ি এসে তোমাকে দেখতে না পেলে রাগারাগি করবে। ঠিক আছে। দাদা, এই ওষুধটা দেন তো। এই ওষুধটা তো আমাদের কাউন্টারে নেই, ওই হসপিটালের সামনে আমাদের আর একটা কাউন্টার আছে, ওখানে যান পেয়ে যাবেন। কিন্তু দাদা, আমি তো আপনাদের ওই কাউন্টারটা চিনি না। ও সালমান, যাও ওনাকে আমাদের ওই কাউন্টারে নিয়ে যাও। ঠিক আছে, আসুন। আলিফ থাম থাম। কিরে এইভাবে দাঁড় করালি, কিছু বলবি? হ্যাঁ, বলার জন্যই তো দাঁড় করালাম, কিন্তু বলতে ভয় লাগছে। তুই আমাকে খারাপ ভাববি নি তো? আরে বল না কি হয়েছে। এই দেখ। আরে এটা তো আমার বউ হাসি। হাসিকে না, পাশের ছেলেটাকে দেখ। কিরে, কিছু বুঝলি? এতে আবার বোঝার কি আছে? তোর বউ এই ছেলেটাকে ভালোবাসে, বাজারে আসার নাম করি এই ছেলেটার সাথে দেখা করে। কি বলছিস? হ্যাঁ, বলতেও খারাপ লাগছে, কিন্তু তুই আমাদের বন্ধু বলে বলছি। তোর বউ
একটা চরিত্রহীন মেয়ে তুই অফিসে আসিস আর বাজারে আসার নাম করে নিজেকে বিলিয়ে দেয়। ছি, এটা কখনোই ভাবিনি তোর বউ এরকম হবে। ঠিক আছে, আমি আসছি। হুম। যাক, ওষুধে কাজ হয়েছে। কি গো, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? কি হলো, কিছু বলছো না যে? কিছু হয়নি। তাহলে অফিস থেকে এসে এরকম মন খারাপ করে বসে আছো কেন? কাল তোমার আব্বা মাকে একবার বাড়িতে আসতে বলো তো, কথা আছে। কি হয়েছে সেটা তো বলবে। বেশি কথা বলো না, যেটা বললাম সেটা করবে। ঠিক আছে। কিরে মা, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে আমাদেরকে ডাকলি? আমি ডাকতে বলেছি। কেন বাপ, কিছু হয়েছে? আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। হে, কি বলছিস আমায়? আমার মেয়ে কি করেছে? আপনাদের মেয়ে এরকম চরিত্রহীন হবে সেটা আমি কখনো ভাবিনি। বাজার করার নাম করে বাজারে গিয়ে আপনার মেয়ে পিরিত করে বেড়ায়। একদম ফালতু বকবা না। অযথা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। তোমাকে আমি নিজের মেয়ের মতো দেখতাম, আর তুমি এরকম একটা নোংরা কাজ করবে আমি কখনো ভাবিনি। মা, আমি কিছু করিনি। ফালতু ফালতু আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। চুপ করো, আমি নিজের চোখে দেখেছি। তুমি একটা ভেজা বেড়াল। তুমি কি ভেবেছিলে আমি কিছু বুঝতে পারবো না? আমার খাবে, আমার পরবে, আবার আমাকেই ধ্বংস করবে। চাই না তোমার মতো স্ত্রী। বেরিয়ে যাও বাড়ি থেকে। তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি এটা কখনোই ভাবিনি। ঠিক আছে, আমিও তোমার মতো অবিশ্বাসী লোকের সঙ্গে সংসার করতে চাই না। কিছু না জেনে তুমি আমার নামে ফালতু ফালতু মিথ্যা অপবাদ দিচ্ছ। মা চলো, এরকম কথা শোনার পরেও আমি আর ওর সঙ্গে সংসার করতে পারবো না। হ্যাঁ যাও যাও, আমিও চাই না তোমার মতো মেয়ের সাথে সংসার করতে। সেলিম, খবর কি? ভাই যা ভেবেছিলাম তাই, আলী পর্বকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাহ, তোর কাছে তুলনা হয় না। তোকে যতই দিই না কেন, তোর কাজের কাছে সবকিছুই সামান্য। লেলে, আর নাম করতে হবে না, আমার মালটা দে। এই নে, এগুলো রাখ। পুরো সাকসেস হওয়ার পর আরো পাবি। ভাই, এবার ফাঁকা মাঠে গোলটা দিতে হবে। আমি কি করি সেটা তুই শুধু দেখ। ঠিক আছে, আসছি রে ভাই। ঠিক আছে। হ্যালো, ও ভাবি। কে আপনি? আরে, আমাকে চিনতে পারছো না? আমি আলিফের বন্ধু। ওই যে বিয়ের দিন গিয়েছিলাম, শুনেছি আলিফ নাকি তোমাকে তাড়িয়ে দিয়েছে। তাতে আপনার কি? না, আমার কিছু না। আলিফ তো আর ভালো মানুষ না, তাহলে একটা ভালো মানুষের মর্ম কি করে বুঝবে? আচ্ছা, আপনি কি করে বুঝলেন ও ভালো কি ভালো না? আরে, আলিফ তো ওর অফিসের একটা মেয়েকে পছন্দ করে। ওর সাথে পার্কে যায়, রেস্টুরেন্টে যায়, এমনকি হোটেলেও যায়। ওই মেয়েটার জন্যই তো তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। থাক, আর বলতে হবে না। আর এসব কথা আমাকে কেন বলছেন? বলছি কার সাদে এত সুন্দর বউ রেখে বাইরে প্রেম করে বেড়াচ্ছে, তোমাকে কি নিষ্ঠুরভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে। ভালো, আমি আসছি। আরে থামো না, অত তাড়াহুড়ো কিসের? তোমার নাম্বারটা পাওয়া যাবে?
এই অসময়ে তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকতাম। আমার নাম্বার আপনাকে কেন দেবো? আরে নাম্বারটা এই কারণে চাইলাম, তোমার তো এখনো ডিভোর্স হয়নি, তাই এগুলো কি হচ্ছে না হচ্ছে নাম্বারটা থাকলে তোমার খবরগুলো দিতে পারতাম। ঠিক আছে, নেন। আমি এখন আসছি। ঠিক আছে। এবার তো আমার স্বপ্ন পূরণ হবেই, তোমাকে আমি আমার করে নেবই। কিরে মা, জামাই ফোন টোন করেছিল? মা, তুমি ওর কথা কেন বলছো বলো তো? আমি আর চাই না ওর সঙ্গে সংসার করতে। ভুল তো সব মানুষেরই হয়, হয়তো তোকে ও বুঝতে ভুল করেছে, তাই বলি মাথা গরম করি কোনো ভুল সিদ্ধান্ত লিসনি। দেখো মা, আমার জীবন, আমার ইচ্ছে, এতে তোমরা বাধা দিতে এসো না। আমি এবার যা করব আমার ভালোর জন্যই করব, আর ওর কথা আমার সামনে আর বলবে না। এই মেয়েটাকে কি যে করি, এত জেদ। ছাড়ো, রাগে পড়ে এসব বলছি, কিছুদিন হোক, সব ঠিক হয়ে যাবে। হুম। হ্যালো। আমি সেলিম বলছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তোমার কথা যেমন সুন্দর, তুমি দেখতে তেমন সুন্দর। কি হবে এই সৌন্দর্য নিয়ে? কেন, একজন সৌন্দর্যের কদর করেনি বলে কি অন্য কেউ করতে পারবে না? আপনার কথা সঠিক বুঝতে পারলাম না, কি বলতে চাইছেন আপনি? তোমাকে আমার খুব পছন্দ, বিয়ে করবে আমাকে? কি বিয়ে? একজন তো সন্দেহ করে তাড়িয়ে দিয়েছে, আর আপনি তারই তো বন্ধু। তাতে কি হয়েছে, আমি তোমাকে আমার বুকের ভিতরে আঁকড়ে ধরে রাখবো, কখনো ছাড়বো না। মজা করছেন? আরে না না, আমি সিরিয়াস বলছি। দেখো, এভাবে তো জীবন চলে না। আমি একজন ভালো বন্ধু হয়ে তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। ঠিক আছে, ভেবে দেখব। আরে এতে আবার ভাবার কি আছে, হ্যাঁ অথবা না বলে দাও। বললাম তো পরে জানাবো, এখন রাখছি। আলিফ। ও সাবির, বস। কিরে, তুই ঘরে একা একা চুপচাপ বসে আছিস? চুপচাপ বসে থাকবো না তো কি করব? ধেই ধেই করে নেচে বেড়াবো? তুই একটা কথা জানিস? কি কথা? তুই হাসিকে বিনা অপরাধে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। বিনা অপরাধে? ওইরকম চরিত্রহীন মেয়ের নাম আর কখনো মুখে আনবি না। থাম, তুই ফালতু ফালতু মেয়েটার নামে দুর্নাম দিচ্ছিস। তুই কি নিজে চোখে কিছু দেখেছিস? মানে? মানে তোদের দুজনের মধ্যে প্ল্যানিং করে বিবাদ লাগানো হয়েছে। কি? কে বিবাদ লাগিয়েছে? ছোটন আর সেলিম। ছোট না সেলিম? হ্যাঁ, সেলিম হাসিকে পাওয়ার জন্য এসব করেছে। কি বলছিস তুই? তুই কি জানিস আজ সেলিমের সঙ্গে হাসির বিয়ে? হ্যাঁ? হ্যাঁ, আমাদের এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। চল আমার সাথে। আমার কোনো দোষ নাই, সেলিম আমাকে যা বলিছে আমি তাই করেছি, আমাকে ক্ষমা করে দাও। হাসি,
জানোয়ার। এবার বুঝলে তো, ওরা আমাকে ভুল বুঝিয়েছিল। কিরে শালমি, লোকের বোকা ভুক মাংবার বিয়ে করা খুব শখ, তাই না? তোর বিয়ে করা ঘুষাচ্ছি। এই ভাষা লাগে চ। হাসি, আমার ভুল হয়ে গেছে। অন্যের কথায় তোমায় মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আমার ঠিক হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না না, তুমি কেন ক্ষমা চাইছো? ভুল তো আমিও করেছি। রাগের মাথায় বাড়ি থেকে চলে এসে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম। চলো বাড়ি চলো। হুম।